টাকা না পাওয়ার অভিযোগে ইটভাটা ঠিকাদারের বাড়িতে বিক্ষোভ, উত্তেজনা বড় ধাপের যাত্রা এলাকায়। গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় ধাপের যাত্রা এলাকায় ইটভাটা শ্রমিকদের টাকা না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, টাকা চাইতে গিয়ে ইটভাটা শ্রমিকদের সঙ্গে ঠিকাদারের পরিবারের বচসা এবং মারধরের ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার প্রায় 20 থেকে 22 জন ইটভাটার মহিলা ও পুরুষ শ্রমিক ঠিকাদার রঞ্জিতের বাড়িতে যান। শ্রমিকদের দাবি, ইটভাটায় কাজ করার পরেও তারা এখনো পারিশ্রমিক পাননি। অভিযোগ, কেউ 10,000, কেউ 15,000, আবার কেউ 20,000 টাকা করে পাওনা রয়েছে। সব মিলিয়ে প্রায় 4 লক্ষ টাকা বকেয়া রয়েছে বলে দাবি শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা দেওয়ার আশ্বাস মিললেও বাস্তবে টাকা মেলেনি। এদিন টাকা চাইতে গেলে ঠিকাদারের ছেলেরা তাদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ তোলেন তারা। পরে গভীর রাতে শ্রমিকরা থানায় গিয়ে ঠিকাদার রঞ্জিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে রঞ্জিতের ছেলেদের দাবি, তারা বাড়িতে মায়ের পিণ্ডদান কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সেই সময় শ্রমিকরা আচমকাই বাড়িতে এসে তাদের সঙ্গে কোনো কথা না বলেই মারধর শুরু করেন এবং বাড়ির মহিলাদের ওপর হামলা চালায়। তাদের বক্তব্য, টাকা পাওনার অভিযোগ তুলে এই ধরনের হামলার ঘটনাকে তারা নিন্দা করছেন। তারাও আইনের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন। কাকিমা, এই যে রাত্রিবেলায় আপনারা কেন? আমরা আছি যে সর্দারের কাছে টাকা আনতে গেছি। হ্যাঁ, তাই সর্দার এবার টাকা দেয় না, হামলা করছে, আমার উপরে মারধর করছিল। তারপরে আমরা ওই দিনতে অভিযোগ জানিয়ে রাখছি। সর্দারের বাড়ি কোথায় এবং কখন তাদের বাড়ি গিয়েছিলেন? 4টের সময় 5টা। কি নাম সর্দারের? 25 সর্দার। কত টাকা পান আপনারা সবাই মিলে? সবাই তো পায় 20, 30, এরকম? 80, 90। হ্যাঁ, এরকম করে সবাই পান। হ্যাঁ, মানে এই সিজনে ভাড়া খেটছেন না পূর্ববর্তী আর কোনো? আরও ভাড়া খাচ্ছি, আর এই সেশনেও খাচ্ছি। আচ্ছা, এই সেশনের টাকাই দিয়ে আপনারা কি সবাই একই গ্রামের না আলাদা আলাদা? অন্য অন্য গ্রামে আছে। আজকে মূলত তাদের বাড়িতে কি ঘটনাটা ঘটেছিল? ওই নিয়ে টাকা নিয়ে এই ঘটনাটা ঘটেছে। মানে আপনারা টাকা আনতে গেছেন, সেখানে আপনাদের উপর হামলা হয়? হ্যাঁ, কারা করলো হামলাটা? কে করলো? ওর বেটা, বউ, বাচ্চা, এই যে মেয়ে বাচ্চা দুটিয়া। বউ এখন কি বাচ্চা। আপনারা থানায় অভিযোগ দায়ের করবেন? হ্যাঁ, আমার টাকা চাই। কি নাম আপনার? আমার নাম আরতি বর্মন। বাড়ি? বাড়ি বড় দেখা চক্রা। কত টাকা পান আপনি? আমার 20,000। 20,000 পান। কাকিমা, এই যে রাতে কিছু লোক আপনার ইট ভাটায় কাজ করতো, তারা আপনার বাড়িতে হামলা করছে, আপনার কাছে টাকা পায়, কি বলবেন? আমার কাছে তো বাকি লোক টাকা পাবে না। আমি তো পেটি সুদ্ধা বানাচ্ছি গণেশ বর্মনকে। আমি গণেশ বর্মনকে টাকা দেই। গণেশ বর্মন কোন কোন লোক নিয়ে গেছে না গেছে তা জানি না। এখন কিছু টাকা পাইতে পারে, কারণ পেটি আমার কাছে পাবে। তো পেটি কাছেও আমি টাকা পাবো। পেটি তো 1,40,000 টাকার মতন, 1,44,000 না 40,000, 1,57,000 এই গিরে নিয়েছে। মানে বেশি টাকা নেওয়া আছে। এখন আমার কাছে 2 লাখ টাকা পেটি পাইতে পারে লেবারের টাকা। তো এখন দোকান বাকি করছে ওখানে ভাটায়। লেবাররা আপনাদের কাছে কোনো টাকা পায় না? আর লেবার আমার কাছে টাকা পাবে না, মালিকের কাছে। মালিকের মানে কাজ করছে মালিকের কাছে। মালিক ডেট করছে, মালিক টাকা না দিলে আমি টাকা দিব, ঠিক আছে। কিন্তু ওর তো আমার কাছে লেবার আসবে না, আমার কাছে পেটি আসবে। পেটি কাছে পেটির যে আগাম টাকা দিই আমি লেবার দাদন করার জন্য। এখন আমার কাছে 1,40,000 টাকা আমার কাছে যে কম লেখাইছে। তো ওই টাকাটা মালিক বলতেছে ওদি কাটে দিবে। কালকে কি হয়েছিল আপনার? কালকে হঠাৎ আমি তো মালিকের বাড়ি গেছিলাম টাকা বলি। আমি মালিকের বাড়িতে মালিক শুধু আলাপ করে আসতেছি। মালিক কি, রঞ্জিত এই হৃদের বিল আছে, তো এই হৃদের বিলটা দেওয়ার পরে তোর টাকাটা 2 তারিখ লেবারকে দিয়ে দিব, ঠিক আছে। কয় টাকা পাবে আমি দিয়ে দেবো। তা আমি তো নাই তো মানে হঠাৎ করে বাড়ি থেকে দুর্ঘটনা আসি। আমার ছেলে 3টা মারধর, আমার মেয়ে মারধর, আমার বেটার বউ মারধর। আমি তো অবাক খাইছিলাম। বাড়িতে তো আমি কেউ নেই। কালি কি নাম ওই পেটি সর্দারের নাম কি? গণেশ বর্মন, বাবার নাম বসন্ত বর্মন। এখন কি করবেন আপনারা? আমরা তো রানী আশ্রয় নিচ্ছি কালকে। কাল বাড়ি ভাঙচুর করছে, দেখো এই যে বাড়ি ভাঙচুর করছে, দেখো এই যে বাচ্চা, এই যে কালকে একটা কী করে ছাড়ি দিয়েছে, হাত কাটি দিয়েছে, ঠ্যাং ভাঙিয়ে দিয়েছে। ওরা কতজন ছিল? আর ভুটি ফুট আছে তো, কালকে ডাঁড়াই করছে। কতজন? ভুটি ফুট আছে কতজন এসেছিল? লোক। আমি তো ছিলাম না, আমি তো কি বলবো বলেন। ওই বাড়ি টাইবের লোক আছে, ইলে বলবো। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত বর্মন, এই জায়গাটার নাম? বড়দেবের চাত্রা। যে কিছু লোক আপনাদের নামে একটু থানায় অভিযোগ হয়েছে, কি ঘটনাটা ছিল আর কি? কালকের ঘটনা হচ্ছে এই মোটামুটি সন্ধ্যার আগে
5:30 পৌনে 6টার দিকে আমরা এখানে আমাদের মারা গেছে, আমরা এখানে খাইতে বসি, মার পিণ্ড দিয়ে মানে দিয়ে আমরা খাই, রোজ দিনে মোটামুটি খাই এরকম করে 7 দিন খাচ্ছি। তারপরে আমাদেরকে খাইতে দিচ্ছে দিদি বৌদি, আমরা খাইতে দিচ্ছি, আমরা বসে খাইতেছি। কিছু ছেলে পেলে বাড়ির মধ্যে ঢুকে 5-6 জন ভিতরে ঢুকে এদিক সেদিক দেখার পরে আর বাকি কিছু 10-15 জন ছেলে বাইরে থাকে। তারপরে ওরা হট্টগোল করতেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে বাবার নামে। তারপরে আমরা কিছুটা মানে কিছু 2-1টা করে খেয়ে আমরা হাত ধুয়ে কলে বাড়িতে আসতেছিলাম। তার আগে বৌদি আমার দিদি গিয়ে দেখে যে কে বা কারা এগুলা চিল্লাহাল্লা করতেছে। তারপরে বললো ভাই যে বাবাকে কেউ গালিগালাজ করতেছে, বলতেছে আমাদেরকে পাইলে নাকি ধুলা করবে, ওর বেটা ছেলে 3 নিয়ে আসো, বের করে ধুলা করব, ওর বাপ বাড়িতে নাই তো কী হলো। তারপরে আমরা বাইরে গেলাম, বাইরে যাওয়ার সাথে বসন্ত বলে একজন লোক ছিল আর গণেশ বলে এক লোক ছিল, ওনারা ওর ছেলে পেলে ভাস্তা নিয়ে ওর শালা সম্বন্ধিয়া ওরা এসে আমাদেরকে আচমকায় আক্রমণ করে। আমরা ওই অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ি। ওরা আমার এখানে গলা চিপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে আমাকে এখানে ঘুষি মারে আর এখানে ঘুষি মারে। আমি পরে বাঁচার প্রাণের বাঁচাতে আমি সাইডে যাই, তাও আমার পিছনে ওরা দৌড়ে এসে আমি পরে এই বরবার পিছনে যাই। বরবার পরে ওদেরকে আটক করতেছিল, ওটা আটক মানে না, ওরা বরবার উপর দিয়ে আমাকে এরকম করে মারছে। তারপরে বরবার বলছে তোরা এই পথিক মানুষগুলা যে মার একটা যে মানুষ কর্ম করে, যে মার একটা যে ধর্ম, যে মার কর্মের সময় মানুষকে কোনো খারাপ ভাষায় গালিগালাজ করা যায় না, কোনো খারাপ কথা বলা যায় না, মারা তো বড় কথা না। তা ওনারা যে আজকে হিন্দু ধর্মে যে এই বিবেচনা যে প্রতীক লোক যে মারছে, এটা নিয়ে আমরা একটা আবেদন থানায় করছি। হঠাৎ তোমাদের বাড়িতে এসে আক্রমণ করার কারণ কি? আগে কি কোনো কোনো শত্রু ছিল? শত্রু ছিল না, ওরা আমাদের ভাটায় গিয়েছিল এই বছর, হুম। ওদের লেবার পেমেন্ট বাকি মালিক রাখছে, মালিক ওদের সঙ্গে ভাটা ছুটি হওয়ার আগে ওদের সঙ্গে বসে কথা বলছে, সবাই মিলে সর্দার পেটি সর্দার বসে কথা বলছে যে লেবার ছুটি হবে ইলেকশনের আগে, তার জন্য বসে আলোচনা করছে যে এখন আমার কাছে টাকা নাই, তোরা বাড়ি যা ভোট দিয়ে আরও আয়, ভাটা ছুটি হয় নাই। লেবাররা সব কিছু মাইনে নিয়ে চলে আসছে ভোট দিতে, পরে ওরা আর ভাটায় যায় নাই, তার জন্য মালিক পেমেন্ট করে নাই, এখনও লেবার ভাটা